জোহরে নামাজ পড়তে সর্বনিম্ন ভালো মতো যদি আপনি একটু তাড়াতাড়ি পড়তে যান আপনার 10-15 মিনিট সময় লাগবে। আমার টিফিন আওয়ার দেয় আমাকে 20 মিনিট। আমি নামাজ পড়বো, ওয়াশরুমে যাব, অজু করব, খাবো, কোন সময় আমি নামাজটা পড়বো? একটা মুসলমান হিসেবে আমার নামাজটা আদায় করতেই হবে, কিন্তু ওই ফ্যাসিলিটি পর্যন্ত আমাদের নাই। আপনি যদি বলেন আমার দাবি কোনটা, আমি কোনটা পেশ করব? এতটা সাফার করছি আমি, আমার কোন দাবিটা আমি পেশ করব? উনি একজন অধ্যক্ষ হিসাবে ওনার কাছে আমার আর্থিক অবস্থা এতটা ভালো না। আমার ভাই ঢাকাতে পড়তেছে, তেজগাঁ কলেজে পড়তেছে, আমি এখানে পড়তেছি। আমি বোরকা পরে আজকে কেন এখানে, আমি এই পর্দা করে কেন এখানে দাঁড়াইছি, আমি কেন আজকে দাঁড়াইছি, এটা আমার প্রশ্ন। তারপরে ওনার কাছে যদি অ্যাপ্লিকেশন নিয়ে যাই, উনি অ্যাপ্লিকেশন পরে আমার টাকা একটু বেশি। আমি বলছি যে আমাকে একটু টাইম দেন, আমি টাকা সবটাই পরিশোধ করবো, আমাকে একটু জাস্ট সময় দেন। উনি কতক্ষণ এটা দেখছে, দেখার পর উনি আমার মুখের মধ্যে ফিক্কা মেরে অ্যাপ্লিকেশনটা দিচ্ছে। আমি একজন ভার্সিটির স্টুডেন্ট, আমি এটা ডিজার্ভ করি ওনার কাছে? যখন আমি অফিসে বেতন দিতে চাই 3 বছর ধরে একই কাজ বারবার হচ্ছে, একই কাজ বারবার হচ্ছে, বেতন দিতে চাইলে বলে যে হয়েছে, টাকা যদি নাই দিতে পারো পড়তে আসছো কেন? টাকা যদি নাই দিতে পারো পড়তে আসছো কেন? এটা কি একজন শিক্ষক হিসাবে ওনার কাছ থেকে এটা আমার পাওনা? এটা কি আমার পাওনা? আমি সবার কাছে এটা প্রশ্ন রাখতে চাই। মহিলা কলেজে কেন পড়তে আসছি? মহিলা কলেজে কেন পড়তে আসছি? আর এটা যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কলেজ, ওইখানে তো আমাদের আরও ফ্যাসিলিটি বেশি পাওয়ার কথা, ওই জায়গায় আমরা কোনো ফ্যাসিলিটি পাই নাই। 3 বছর সহ্য করে আজকে এখানে এসে দাঁড়াইছি, কোনো মানেই তো হয় না। আন্দোলনে কেন নামবো? কোনো মানেই তো হয় না। যে উনার যে ব্যবহার, আমরা ভার্সিটির স্টুডেন্ট হিসাবে আমরা শিক্ষকদের কাছে যেরকম ভাষা ব্যবহার ডিজার্ভ করি, ওনারা তার এক কানেও দেয় না। ওনারা এরকমভাবে আমাদের সাথে কথা বলে, আমরা কি বস্তি থেকে উঠে আসছি? বেতন দিতে চাইলে বলে যে টাকা না হইলে কেন আসছো, কেন বেতন দিতে আসছো, হয়েছে এই টাকা না থাকলে পড়তে আসছো, নানা ধরনের কথা বলে। আমরা একটি গুরুতর অভিযোগও পেয়েছি, আপনারা অনেক সময় হ্যারাসমেন্টের শিকার হন, এই ধরনের কোনো শিকার কি হয়েছেন কিনা? আমি তো ফার্স্টে আপনার অ্যাপ্লিকেশন আপনার মুখের মধ্যে মারা, এটা হ্যারাস্ট না? এর থেকে বড় হ্যারাসমেন্ট আপনার কাছে কি মনে হয়? আমি একজন ভার্সিটির স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এর থেকে বড় হ্যারাসমেন্ট, এর থেকে বড় অপমান আর কিছু হয়? বিভিন্ন সময় একটি মহিলা কলেজ হিসেবে যে ফ্যাসিলিটিসগুলো থাকার কথা আপনারা বলছেন সেগুলো নেই, এটা যদি বিস্তারিত বলতেন। ওয়াশরুম, কমন রুম, অনেক ধরনের। জি, এই যে আমি নামাজ পড়ি, আমার নামাজ পড়ার মতো আমি একা পড়ি না, অনেক স্টুডেন্ট আছে নামাজ পড়ে। একটা আমাদের নামাজ, আপনি জোহরে নামাজ পড়তে সর্বনিম্ন ভালো মতো যদি আপনি একটু তাড়াতাড়ি পড়তে যান আপনার 10-15 মিনিট সময় লাগবে। আমার টিফিন আওয়ার দেয় আমাকে 20 মিনিট। আমি নামাজ পড়বো, ওয়াশরুমে যাব, অজু করব, খাবো, কোন সময় আমি নামাজটা পড়বো? একটা মুসলমান হিসেবে আমার নামাজটা আদায় করতেই হবে, কিন্তু ওই ফ্যাসিলিটি পর্যন্ত আমাদের নাই। সবচেয়ে বড় যে ওয়াশরুমের কথা, ওয়াশরুমের অবস্থা, এটা তো যাওয়া পসিবল না। ওয়াশরুমের অবস্থাটা আপনারা নিজের চোখে দেখলে বুঝতে পারবেন কতটা অসুবিধা আমরা ভোগ করতেছি। এই মুহূর্তে আপনাদের দাবিটি কি বা কি আমরা এই মুহূর্তে ইনশাল্লাহ আমাদের দেশে স্বৈরাচার মুক্ত হয়েছে 16 বছর পরে, আমরা এবার আমাদের কলেজকে স্বৈরাচার মুক্ত করতে চাই, আমাদের একটাই দাবি।